নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে ভাতের গজা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এখানে ভাত জারে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমি পেস্ট করে নিয়েছি। আমি এখানে এখন ময়দা দেব। দিয়ে দেব ঘি। আমি এখানে 3 চামচ ঘি দিলাম। ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা দেখুন আমি কেমন করে করছি ভাতের গজা। ভাতের সঙ্গে মিশিয়ে দেব এখন। এখানে নিয়েছি বেকিং সোডা দিয়ে দেব। আমি এখানে শক্ত একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা দেখুন আমার ডো হয়ে গেছে। এখন আমি এটা আধা ঘন্টা ধরে চাপা দিয়ে রাখবো। ফিরে আসছি আধা ঘন্টা পর। আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন কি সুন্দর নরম হয়েছে। আমি এটা আবার চাপা দিয়ে রাখবো, এটা আমি পরে করব। দেখুন দেখুন আমি কেমন করে করছি, প্লিজ পুরো ভিডিও দেখবেন। আমি এখন একটা ছুরি দিয়ে কেটে নেব। আবার আমি এটা এরকম করে দেব। চারিদিকের মুখগুলো আমি এরকম করে দেব। বুঝতেই পারছেন কেমন করে দিচ্ছি। আবার কেটে নেব। আমি আবার ওরকম করেই দেব। আবার মুখটা চেপে দিয়ে দেব যেন না খুলে যায়।
এখন আবার বেলে নেব। আবার আমি ছুরি দিয়ে কেটে নেব। আর এই দিক দিয়ে এরকম করে দিয়ে দেব। আবার মুখটা জোড়া লাগিয়ে দেবো আমি এরকম করে। আবার লম্বা করে বেলে নেব। এখন আমি মাঝখান থেকে কেটে নেব। আমি প্রথমে একটা নেব, ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা, দোকানে কিনে না খেয়ে বাড়িতেই করে খাবেন। আমি উনুন ধরিয়ে নেব, তারপর চিনির রস করে নেব। বন্ধুরা, আমি গজার জন্য এখন চিনির রস করে নেব। আমি এক বাটি দিলাম চিনি। এই বাটিরে আমি এক বাটি জল দেব। আমি দুইটা এলাচ নিয়েছি, ছোটো এলাচ নিয়েছি, দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার চিনির রস হয়ে গেছে। বেশি ঘন করতে হবে না, একটা বা দুটো করতে হবে না। আমি এখন নামিয়ে নেব। এখানে বাটিতে আমি ঢেলে নেব। আমি এটা ঢাকা দিয়ে রাখবো যেন গরম থাকে। আমি এখন সব এক এক করে ভেজে নেব। আমি এটা লো আঁচে ভেজে নেব, নাহলে ভিতরে একটা কাঁচাই থেকে যাবে। উপরে লাল হয়ে যাবে, ভিতরে একটা কাঁচাই থেকে যাবে।
আমি এটা লালচে করে ভেজে নেব লো আঁচে। আমার ভাজা হয়ে গেছে, লালচে করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আমি সব এরকম করে ভেজে নেব আর গরম গরম অবস্থায় এখানে সরষে দিয়ে দেবো। উল্টে দেব। আমি চাপা দিয়ে রাখবো, এরকম করে আমি সব ভেজে নেব আর রসে দিয়ে দেবো গরম গরম অবস্থায়। আমি 15 মিনিট ধরে এটা চাপা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, আমি 15 মিনিট পর চাপা তুলে নেব। আমি সব গোটা ভেজে রসে ডুবিয়ে নিয়েছি। দেখুন একটা আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। বাড়িতেও আপনারা ভাতের গোজা করে খাবেন, দোকানে কিনে না খেয়ে। দেখুন একটুতেই মুখে দিলে মিলিয়ে যাবে। আর আমার এই রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আর প্লিজ আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ধন্যবাদ।